প্রতিদিন আমরা নিত্য নতুনভাবে অনাসক্ত থাকিবার জন্য দৃঢ় সংকল্প হই। আমরা আমাদের অতীত ভালোবাসা ও আসক্তির বিষয়গুলির দিকে তাকাই এবং অনুভব করি উহাদের প্রত্যেকটিই আমাদের জীবন কিরূপ দুঃখময় করিয়া তুলিয়াছে। আমাদের ভালোবাসার জন্যই আমরা নৈরাশ্যের অতল গর্ভে চলিয়া গিয়াছি। বুঝিতে পারিলাম আমরা অপরের হস্তে নিতান্ত কৃতদাস। আমাদের টানিয়া নিম্ন হইতে নিম্নতর অবস্থায় নামানো হইয়াছে। আবার আমরা নতুনভাবে দৃঢ় সংকল্প হই, এখন হইতে আমি নিজের ওপর সম্পূর্ণ কর্তৃত্ব করিব, এখন হইতে নিজেকে সংযত করিব। কিন্তু কার্যকালে একই কাহিনীর পুনরাবৃত্তি হয়। আবার জীব বদ্ধ হইয়া পড়ে, আর বাহির হইতে পারে না। জীব পক্ষী জালে আবদ্ধ, পক্ষ সঞ্চালন করিয়া মুক্তি লাভের চেষ্টা করিতেছে। ইহাই আমাদের জীবন। আমি জানি নিজেকে সংযত করা কত কষ্টকর। বাধা বিপত্তিগুলি প্রচণ্ড, এবং আমাদের মধ্যে 90% জন নিরাশ ও নিরুৎসাহ হইয়া পড়ি। কালক্রমে আমরা অধিকাংশ ক্ষেত্রে দুঃখবাদী হইয়া সাধুতা, প্রেম এবং জীবনে যাহা কিছু উদার ও মহৎ তাহাতে বিশ্বাস হারাই। সেই জন্য আমরা দেখিতে পাই যে সকল ব্যক্তি জীবনের প্রথম অবস্থায় সরল, দয়ালু, অকপট ও ক্ষমাশীল থাকেন, তাহারাই বার্ধক্যে সত্যের মুখোশ পরা মিথ্যাচারিতে পরিণত হন। তাদের মন যেন স্তূপীকৃত জটিলতা। হয়তোবা তাহাদের মধ্যে অনেকটা বাহ্য বিচক্ষণা থাকিতে পারে। তারা উগ্র মস্তিষ্ক নন। তাহারা বিশেষ কথা বলেন না, কাহাকে অভিশাপ দেন না, ক্রুদ্ধও হন না। কিন্তু ক্রুদ্ধ হইতে পারাও তাহাদের পক্ষে ভালো ছিল, অভিশাপ দিতে পারাও সহস্রগুণ ভালো ছিল। তাহারা তাহা পারেন না। তাদের হৃদয়বৃত্তি স্তব্ধ, কারণ তাহাদের দেহে মৃত্যুর শীতল স্পর্শ লাগিয়াছে। তাহারা নিষ্ক্রিয়, এমনকি অভিসম্পাদ করিতেও পারেন না, একটি কর্কশ কথাও বলিতে পারেন না। এসবের হাত হইতে আমাদের নিষ্কৃতি পাইতে হবে। তাই বলি, আমাদের অসাধারণ ঐশী শক্তি প্রয়োজন। সাধারণ অলৌকিক ক্ষমতা যথেষ্ট নয়। অসাধারণ ঐশী শক্তি একমাত্র উপায়, মুক্তির একমাত্র পথ। একমাত্র ইহারই সাহায্যে আমরা সব জটিলতা অতিক্রম করিতে পারি। অক্ষত দেহে অজস্র দুঃখ রাশি উত্তীর্ণ হইতে পারি। আমরা খণ্ড বিখণ্ড হইতে পারি, শতদা বিচ্ছিন্ন হইতে পারি। তথাপি এই শক্তির সহায়তায় আমাদের হৃদয় বৃত্তি সর্বদাই মহৎ হইতে মহত্তর হইয়া উঠিবে। ইহা খুবই কঠিন, কিন্তু নিরন্তর অভ্যাস দ্বারা আমরা ইহা অতিক্রম করিতে পারি। আমাদের বুঝিতে হইবে, আমাদের কোনো বিপদই ঘটিতে পারে না যে পর্যন্ত না আমরা নিজেদেরকে উহার অনুকূল ক্ষেত্রে পরিণত করি। এইমাত্র বলিয়াছি, যতক্ষণ দেহ রোগের জন্য প্রস্তুত না হয়, ততক্ষণ কোনো রোগ কাছে আসতে পারে না। রোগ কেবল জীবাণুর উপর নির্ভর করে না, পরন্তু দেহস্থ রোগ প্রবণতার উপরও নির্ভর করে। আমরা যা পাইবার যোগ্য তাহাই পাইয়া থাকি। অহংকার ত্যাগ করিয়া ইহাই যেন আমরা উপলব্ধি করি। সঙ্গত কারণ ছাড়া কেউ কখনো দুঃখগ্রস্ত হয় না, কখনো কোনো আঘাত অকারণে আসে নাই, কখনো এমন কোনো অকল্যাণ সংঘটিত হয় নাই যাহার জন্য আমি নিজ হস্তে প্রস্তুত করি নাই। ইহাই আমাদের জানিতে হইবে। নিজেদের বিশ্লেষণ করিলে দেখিতে পাইবে, যে কোনো আঘাত পাইয়াছ, তাহার জন্য নিজেদের প্রস্তুত করিয়াছিলে বলিয়াই তাহা তোমাদের নিকট উপস্থিত হইয়াছিল। তোমরা করিয়াছ অর্ধেক প্রস্তুতি, বাকি অর্ধ করিয়াছে বহির্জগৎ। এই প্রকারই আঘাত আসিয়াছিল। এই উপলব্ধি আমাদেরকে শান্ত করিবে। একই সঙ্গে বিশ্লেষণ হইতে একটি আশার বাণী আসিবে, এবং সেই আশার বাণী এইরূপ: বাহ্য প্রকৃতির ওপর আমার কোনো প্রভাব নাই, কিন্তু যাহা আমার ভেতরে, যাহা আমার নিকটতর, অর্থাৎ আমার নিজস্ব জগৎ, তা আমার নিয়ন্ত্রণাধীন। জীবনে ব্যর্থতা ঘটাইতে যদি উভয়েরই প্রয়োজন হয়, আমাকে আঘাত দিতে যদি উভয়েরই আবশ্যক হয়, তাহলে এই দুইটির মধ্যে যা আমার হাতে, তা আমি ছাড়িয়া দেব না। এক্ষেত্রে কেমন করে আঘাত আসিতে পারে? আমি যদি নিজের যথার্থ প্রভাব বিস্তার করতে পারি, তাহলে আঘাত কখনোই আসিবে না।